আজ থেকেই বঙ্গোপসাগরে উত্তাল হতে চলেছে সমুদ্র। 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়, এবং যার কারণে ইতিমধ্যেই উত্তর উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে সমস্ত এলাকার মৎস্যজীবীরা রয়েছেন তাদেরকে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন যে এখন থাকতেই কিন্তু কার্যত দেখা যাচ্ছে একেবারে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে, এবং যার ফলে দেখতে পাচ্ছি আমরা একেবারে সমুদ্রের যে ঢেউ সেটা কিন্তু দেখা যাচ্ছে আছড়ে পড়ছে সমুদ্র তটে। যেমনটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা দিয়ে আমরা দেখেছি প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়েছে, এবং আজ থেকে সেখানে অতি ভারী বৃষ্টির কমলো যে সতর্কতা সেটা জারি করা হয়েছে। এই সতর্কতা আগামী বেশ কয়েকদিন চলবে, এবং যার জেরে 5 জেলাতে এই বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এর জেরে উইকেন্ডে কার্যত দুর্যোগ বাড়তে পারে। দক্ষিণবঙ্গেও দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতার কথা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বৃষ্টি না হলে কিন্তু গরম এবং এই যে অস্বস্তি সেটা দক্ষিণবঙ্গ জুড়েই থাকবে। আজ থেকে বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হওয়ার কারণে প্রায় যেমনটা মনে করা হচ্ছে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে তীব্র ঝড় বইতে পারে। ফলে উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ইতিমধ্যে, এবং দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হওয়ার কথা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতের আশঙ্কাও থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জন্যও আজ থেকে ফের কমলা সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টি, কমলা, এবং এখন কোনো সময় দেখা যাচ্ছে যে যারা রয়েছেন দার্জিলিং থেকে শুরু করে কোচবিহার সহ উপরের 5 জেলাতে, সেখানে কিন্তু উইকেন্ডে কার্যত দুর্যোগের আশঙ্কা রয়েছে। এবং শুক্র শনি এই 2 দিন লাল সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলায়, এবং দক্ষিণবঙ্গে প্রায় যেমনটা জানতে পারছি আমরা এই 4 দিন ধরে কিন্তু এই দুর্যোগ চলতে পারে, যার কারণেই দেখা যাচ্ছে আজ থেকেই কার্যত উত্তাল হতে চলেছে সমুদ্র। আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে যে সমুদ্র এখন থাকতেই উত্তাল হচ্ছে, এবং যেমনটা বলা হয়েছে প্রায় 60 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই উত্তর উড়িষ্যা সহ এই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় যে সমস্ত মৎস্যজীবী রয়েছেন তাদেরকে কিন্তু এখন থাকতেই সমুদ্রেতে নামতে নিষেধ করা হয়েছে। আপনারা কি বলবেন এই আবহাওয়ার রিপোর্ট নিয়ে? অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।